পৃথিবী তো একটাই, তবে সময় কেন জানি কিছু কিছু জায়গায় একটু অন্যরকম আচরণ করে। কিন্তু কেন? আর এই রহস্যটাই খুঁজে বের করার জন্য একজন গবেষক কালো অন্ধকার গুহায় ঢুকে পড়ে। একদিন বের হয়ে যায়, দেখতে দেখতে 2 দিন, কিন্তু তার তো কোনো খবর নেই সে কি আজও বেঁচে আছে কি না। জানতে হলে দেখতে হবে এই পুরো মুভিটি। তাহলে চলো, আর কথা কেন, মূল মুভিতে যাওয়া যাক। হ্যালো ইউটিউববাসী, ওয়েলকাম টু এমআই সিজন 2। তো মুভির শুরুতে আমরা প্রফেসর হপারকে দেখতে পাই, যে কিনা একটি পরিত্যক্ত স্থানে কিছু পুরোনো গাড়ি থেকে কোনো একটা কিছু খোঁজার চেষ্টা করতেছে। কিন্তু কি, সেইটা আমরা কিছুক্ষণ পর জানতে পারবো। এরপর সে একটি গুহা দেখতে পায় আর দেখতে থাকে আসলে এই গুহাটি কিসের আর কতটুকু বড়। তবে তার যে পোষা প্রাণীটি, যার নাম কিনা বস, সে কিছুটা দূরে আরেকটি গুহা দেখতে পায় আর প্রফেসর হপার সঙ্গে সঙ্গে সেই গুহাটির কাছে চলে আসে এবং গুহাটির ভিতরে লাইট দেওয়া মাত্রই সে দেখতে পায় যে একটি লোক হাতে হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তার ধারণাটা অস্বাভাবিক, কারণ সে এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন সে স্ট্যাচু হয়ে গেছে কিংবা তার জন্য সময় একদম থেমে গেছে। এবং কি লোকটির কোমরে একটি বন্দুক আছে, যেটা হবার দেখা মাত্রই সেইখান থেকে চলে যায়, কারণ তার কাছে তো কোনো অস্ত্র নেই। তবে সে কালকে আবারও আসবে ভালো করে রেডি হয়ে। এরপর আবার বাসায় চলে আসে আর সেইখানে আমরা দুজন ভাই বোনকে দেখতে পাই, যাদের মধ্যে একজন জ্যাকি আর একজন টেইলার। আসলে এরা দুজন হচ্ছে হাপার স্টুডেন্ট, আর প্ল্যান ছিল হাপার আর জ্যাকি একসাথে যাবে, কিন্তু হাপার চাচ্ছিল না যে জ্যাকি কোনো বিপদে পড়ুক, তাই হপার তাদেরকে নিষেধ করে পরের দিন একাই চলে আসে সেই গুহার কাছে। এরপর হপার আবারও লাইট দিয়ে দেখতে পায় যে লোকটি এখনো সেখানে দাঁড়িয়ে আছে, আর হপার এবার আর ভয় পায় না, সে একটু একটু করে ভিতরে ঢুকতে থাকে। তবে হপার কিছুটা দূর যাওয়ার পর দেখতে পায় যে সেখানে অদৃশ্য এক দেয়াল আছে, আর হপার কোনো কিছু না ভেবে সে অদৃশ্য দেয়ালটি ভেদ করে ভিতরে ঢুকে পড়ে। তবে এরপর সময় বের হয়ে যায় 2 দিন, কিন্তু সে এখনো বাড়ি ফিরেনি। তাই জ্যাকি আর টেইলার হপারকে খোঁজার জন্য তার কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে সেই পরিত্যক্ত স্থানে চলে আসে। এরপর জ্যাকি আর টেইলার সেইখানে থাকা পুরোনো গাড়ি তল্লাশি করে বুঝতে পারে যে হপার মূলত তার বাবা মাকে খোঁজার জন্য এখানে আসছে। আসলে হপারের বাবা মা অনেক বছর আগে এখানে আসছিল আর হারিয়ে যায়, তাই হপার তার বাবা মাকে খোঁজার জন্যই এখানে আসছে। যাই হোক, এরপর তারা সেইখানে একটি পুরনো রশি খুঁজে পায় আর কৌতূহলবশত রশিটি ধরে আগাতে আগাতে কিছুটা দূর একটি গুহা দেখতে পায়, এবং কি তারা সেই গুহাটির ভিতর ঢুকেও পড়ে। আর তারা যে রশিটি ধরে আসছিল সেই রশিটি গুহার কিছুটা নিচে গিয়ে ছিঁড়ে যায়, অর্থাৎ কেউ একজন গুহার নিচে নামছিল, কিন্তু সে আর উপর উঠতে পারেনি বা উঠেনি। তাই এবার জ্যাকি আর টেইলারও ডিসাইড করে যে তারাও নিচে নামবে। তো যেই ভাবা সেই কাজ, তারা একজন একজন করে গুহার নিচে নামতে থাকে। আর হ্যাঁ, আরেকটি কথা, তারা কিন্তু 5 জন আসছে আর তাদের মধ্যে একটি বাচ্চাও আছে। বাচ্চাটির নাম হচ্ছে হবি। আর যেহেতু হবি এখন অনেক ছোট, তাই তাকে গুহার নিচে নামানোটা অনেক রিস্ক হয়ে যাবে। তাই টেইলার হবির হাতে একটি ওয়াকি টকি দিয়ে তাকে উপরই অপেক্ষা করতে বলে। এরপর তারা এক এক করে নিচে নামতে থাকে, কিন্তু টেইলার কিছুটা নিচে নামার পর একটা জিনিস লক্ষ্য করে যে গুহার ঠিক মাঝখানে একটি অদৃশ্য দেয়াল আছে, যেটিকে অনুভব করা যায় কিন্তু ধরা যায় না। আর এইখান থেকে স্ক্রিন কাট হয় আর আমাদেরকে সেই হপারের কাছে নিয়ে যাওয়া হয়। তোমাদের মনে আছে তো হপারের কথা? আচ্ছা, যাই হোক, এরপর হপার সেই অদৃশ্য দেয়ালটি ভেদ করে ভিতরে ঢুকে আরেকটা বিষয় লক্ষ্য করে যে সেই গুহার ভিতর ঢুকতেই সেই লোকটি হাঁটতে শুরু করে আর হাঁটতে হাঁটতে গুহার ভিতরে চলে যায়। কিন্তু হপার তাকে ডাকতে না, কারণ যেহেতু লোকটির কাছে অস্ত্র আছে, যদি হপারের কোনো ক্ষতি করে ফেলে। যাই হোক, এরপর হপার গুহার ভিতরে তো ঢুকে, কিন্তু সে পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় যে বাহিরে আলো একবার জ্বলছে একবার নিচ্ছে, জ্বলছে নিচ্ছে, মানে অদ্ভুত এক বিষয়। এবং এরই সাথে একটি লোকের ভয়েসও শোনা যায়। লোকটি বলছে যে গুহার ভিতরে যাও। মানে সব মিলিয়ে হপার কিন্তু ভয় পেয়ে গেছে আর গুহা থেকে দৌড়ে বের হয়ে যায় এবং বাহিরে দেখতে পায় যে রাত হয়ে গেছে। কিন্তু কিভাবে সম্ভব? হপার গুহার ভিতরে ঢুকছে এখনো 2 মিনিটও হয়নি। হপার এসব কোনো কিছুই বুঝতেছে না, তাই সে তার গাড়ির কাছে চলে আসে আর গাড়ি দেখে সে অবাক হয়ে যায়, কারণ গাড়ি দেখে মনে হচ্ছে যেন কয়েক দশক ধরে গাড়িটি এখানে পড়ে আছে। এরপর সে গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু স্টার্ট হয় না। তারপর হপার গাড়ি থেকে বের হয়ে যায়। আসলে সে ভাবতে থাকে যে এখানে কেউ আছে যে কেন তার সাথে এরকম করতেছে, আর ভয়ে একটু একটু করে সামনে থাকা আরেকটি গাড়ির দিকে যায় এবং সে গাড়িটির কাছে গিয়ে তো অবাক হয়ে যায়, কারণ গাড়িতে থাকা একটি ব্যাগ দেখে বুঝতে পারে যে জ্যাকি আর টেইলারও এখানে আসছে আর বর্তমানে তারা গুহার ভিতরে আছে। তাই এখন হপারের কাছে আর কোনো উপায় নেই, সে আবারও গুহার মধ্যে ঢুকে পড়ে। এরপর এখান থেকে স্ক্রিন কাট হয় আর আমাদেরকে টেইলারদেরকে দেখানো হয় যারা কিনা গুহার ভিতরে নেমে গেছে। কিন্তু কিছুক্ষণ পর অদ্ভুত শব্দ শোনা যায় আর একটি মেয়ের চিৎকারও শোনা যায়, যার কারণে তারা অনেক ভয় পেয়ে যায় আর উপরে উঠে পড়ার সিদ্ধান্ত নেয়। আর জ্যাকি তাড়াহুড়া করে উপরে উঠতে থাকে, কিন্তু কিছুটা উপরে ওঠার পর সে রশি ছেড়ে টেইলারের উপরে পড়ে যায় আর দুইজনে অনেক ব্যথা পায়, একজন হাতে আর একজন পায়ে। যাই হোক, এরপর টেইলার ভাবে যে
যেটি হবির কাজ, হবি তাদের সাথে ফাজলামো করতেছে। তখন টেইলর ওয়াকি টকির মাধ্যমে হবির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু হবির ওইখান থেকে কোনো শব্দই আসে না। আর অনেকক্ষণ চেষ্টা করার পর একটি লোকের ভয়েস শোনা যায়, আর সে বলছে যে আমাকে বাঁচাও। তখন টেইলর জিজ্ঞেস করে যে তুমি কে, তোমার নাম কি? তখন লোকটি বলে যে আমি হবি। এখন সমস্যা হচ্ছে এটি শুনে মনে হচ্ছে যে এটি হবির ভয়েস না। তারা এখন সবাই কনফিউজড যে তারা এখন কি করবে। তখন টেইলর বলে যে এইখানে বসে থেকে লাভ নাই, যেহেতু আমরা যে দিক দিয়ে আসছিলাম সেই দিক দিয়ে আর ফেরত যেতে পারবো না, তাই আমাদের বিকল্প অন্য রাস্তা বের করতে হবে। তারপর টেইলর জ্যাকিকে এখানে রেখে বাকি দুজনকে নিয়ে গুহার ভিতরে যায়। আর জ্যাকিকে এখানে রাখার কারণ জ্যাকি পায়ে অনেক ব্যথা পেয়েছে, সে ভালো করে হাঁটতে পারবে না। এরপর টেইলর গুহার ভিতরে ঢোকার পর একটি রাস্তা খুঁজে পায়, আর যেইখান দিয়ে বাহিরের আলো আসতেছিল। তবে অদ্ভুত বিষয়, আলো দেখে মনে হচ্ছে যেন একবার রাত একবার দিন, মানে সময় অনেক খুব দ্রুতই যাচ্ছে। এরপর কেরা এখান থেকে বের হওয়ার জন্য একটি পাথরের উপর উঠে, কিন্তু সে নিচের দিকে তাকিয়ে কান্না করে দেয়। আসলে হবি এখান দিয়ে নামার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে যায়, আর অবশ্যই এত উঁচা থেকে পড়ার পর বাঁচার কথা না। এরপর কেরা আর উইপস কান্না করতে থাকে। আসলে কেরা, উইপস আর হবি তারা হচ্ছে গিয়ে 3 ভাই বোন। এরপর টেইলর লক্ষ্য করে যে হবির ব্যাগে একটি ক্যামেরা আছে, যেটি এখন পর্যন্ত অন আছে, তাই তারা ক্যামেরা দিয়ে শুট হওয়া ভিডিওটি প্লে করে দেখতে থাকে। আর ভিডিওতে একটা বিষয় লক্ষ্য করা যায় যে হবি তাদের জন্য কিন্তু বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছে, আর একটা পর্যায়ে রাত হয়ে গেছে, অথচ টেইলরের হাতে থাকা ঘড়িতে দুপুর 1টা বাজে মাত্র। এখন কিভাবে সম্ভব সময়ের এতটা ব্যবধান? যাই হোক, পরের দিন হবি ডিসাইড করে যে সে গুহার ভিতরে নামবে, আর এই রাস্তাটি সে গতকালকে খুঁজে রেখেছিল। তারপর হবি রশি পেয়ে গুহার ভিতর নামতে থাকে, কিন্তু কিছুটা নামার পর একটা বিষয় লক্ষ্য করে যে খুব দ্রুত দিন আর রাত হচ্ছে, আর কিছু বোঝার আগে রশি ছিঁড়ে নিচে পড়ে যায়। এরপর তারা তর্ক বিতর্ক করতে থাকে, আর একটা পর্যায়ে সিদ্ধান্ত হয় যে কেরা উপর উঠবে। যেহেতু জ্যাকি আর টেইলর ব্যথা পেয়েছে, তাই কেরা উপর উঠবে আর তাদের জন্য সাহায্য নিয়ে আসবে। তো যেই বাবা সেই কাজ, কেরা সাবধানে গুহার উপর উঠে আর দেখতে পায় যে বাতাস বিশুদ্ধ হয়ে গেছে, আশেপাশে কোনো গাছপালা নেই, শুধু পাহাড় আর পাহাড়, যেন পুরা পৃথিবীর ধ্বংস হয়ে গেছে। এরপর তার কাছে থাকা জিপিএসটি অন করে সিগন্যাল পাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সিগন্যাল পায় না, এবং কি আকাশের দিকে তাকিয়ে একটি স্পেসশিপ দেখতে পায়, যেটিকে দেখে সে আরো ভয় পেয়ে যায় আর গুহার ভিতরে নেমে পড়ে এবং বলতে থাকে যে টেইলর, জিপিএসটি কাজ করতেছে না। তখন জ্যাকি বলে যে এখন ফাজলাম করার সময় না, তুমি উপরে গেছো এখনো 2 সেকেন্ডই হয়নি, তার মধ্যে তুমি জিপিএস অন করলা কোন সময়? তখন কেরা তার কাছে তার ক্যামেরাটি তাদের কাছে দিয়ে দেয়, আর সবাই দেখতে পায় যে আসলেই কেরা ওইখানে আধা ঘন্টা ছিল। কিন্তু টেইলরের কাছে যে ক্যামেরাটি আছে সেটা তো দেখাচ্ছে যে কেরা বাহিরে যায়ই নাই। আসলে এখানে হচ্ছেটা কি? কেউ কিছুই বুঝতেছে না। তখন টেইলর বলে যে গুহার ভিতরে এবং বাহিরে সময়ের পার্থক্য অনেক বেশি, আর আমরা যেখানে 1-1.5 ঘন্টা ধরে আছি, বাহিরে হয়তো বা কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস বের হয়ে গেছে। মানে এক কথায় বলতে গেলে বাহিরের সময় অনেক দ্রুত যাচ্ছে, কিন্তু কিভাবে সেইটা আমি জানি না। এরপর টেইলর লক্ষ্য করে যে হবির ওয়াকি টকিটি ভাঙা, কিন্তু কিভাবে? এটা তো ভাঙার কথা না। তাই আবারও ভিডিওটি দেখতে থাকে, আর দেখতে পায় যে হবি উপর থেকে পড়ার পরও বেঁচে ছিল। আর তখন যে ভয়েসটি শুনেছিল সেটি আসলে হবিরই ছিল। হবি তাদেরকে বলতেছিল যে আমাকে বাঁচাও, কিন্তু কিছুক্ষণ পর একটি লোক এসে হবিকে মেরে ফেলে। এরপর কেরা আবারও উপরতে থাকে যেন তাদেরকে এখান থেকে বের করতে পারে, কিন্তু কিছুটা যাওয়ার পর উপর থেকে একটি অ্যাডভান্স লিফট নিচে নামে, যেটির মাধ্যমে কেউ একজন আসতেছিল। আর কেরা এটি দেখে ভয়ে সে খুব দ্রুত নিচে নেমে যায় এবং দেখতে পায় যে মানুষের মতো দেখতে, কিন্তু মানুষের চেয়ে অনেক বড়। যেহেতু এটি স্যুট পরে আছে, তাই আমরা বলতে পারছি না যে এটি মানুষ নাকি অন্য কোনো প্রাণী। এরপর গুহার ভিতর থেকে একটি আদি মানুষ বের হয়ে আসে এবং তার উপর আক্রমণ করে, আর সে কিন্তু সাথে অনেক উন্নত মানের টেকনোলজি নিয়ে আসছে, যেটির মাধ্যমে আদি মানুষটিকে হারিয়ে দেয়। এরপর টেইলররা তাকে ভয় পেয়ে সেইখান থেকে দৌড়ে অন্য একটা জায়গায় চলে আসে, আর দেখতে পায় যে এখানে মশাল জ্বলতেছে এবং একটি মৃত মহিলা পড়ে আছে। তখন জ্যাকি বলে যে এটি হচ্ছে হপারের মা, যিনি 40 বছর আগে হারিয়ে গেছিল। এরপর টেইলর আশেপাশে তাকিয়ে হপারের বাবাকেও দেখতে পায়, এবং কিছু আদি মানুষেরা একটি লোককে মারতেছিল, আর এই লোকটি হচ্ছে সেই লোক যেটিকে হপার দেখেছিল। যাই হোক, এরপর টেইলর বলে যে শব্দ না করে এখান থেকে আস্তে আস্তে চলো, কিন্তু তাদের ভাগ্যটা একটু বেশি খারাপ, আদি মানুষগুলো তাদেরকে দেখে ফেলে। তখন টেইলর তাদেরকে এখান থেকে যেতে বলে সে একাই লড়াই করতে শুরু করে, আর একটা পর্যায়ে হেরে যায়। তখন আদি মানুষগুলো জ্যাকিদের পিছু করতে থাকে। জ্যাকিরা অনেক চালাকি করে লুকিয়ে পড়ে, আর কেরা টেইলরকে দেখার জন্য টেইলরের কাছে আসে এবং দেখতে পায় যে টেইলর অনেক আহত হয়ে অচেতন হয়ে পড়ে আছে। এই কিছুক্ষণ পর সেইখানে সেই জিনিসটি আবারও আসে, আর সে কিন্তু তাদেরকে কোনো ক্ষতি করে না, শুধুমাত্র সেইখানে থাকা ছোট একটি ঝর্ণা থেকে পানি নেয় আর চলে যেতে থাকে। কিন্তু কিছু একটা মনে করে সে টেইলরকে টেনে সেই ঝর্ণার পানিতে নিয়ে আসে, আর কেরা তাকে অনেক বাধা দেয়, কিন্তু কোনো লাভ হয় না। আসলে সেই জিনিসটি টেইলরকে বাঁচানোর চেষ্টা করতেছে, কারণ এই পানিটি কোনো সাধারণ পানি নয়, মৃত্যু মানুষকে
মানুষকে জীবিত করার ক্ষমতাও রাখে এই পানিটি, যার কারণে টেইলারের কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। আর এরই সাথে সেখানে সেই আদি মানুষগুলো চলে আসে। আর যেহেতু সেখানে আদি মানুষের সংখ্যা বেশি, তাই সে আর লড়াইতে পারে না। আর একটি পর্যায়ে একটি আদি মানুষ তার মাস্ক খুলে ফেলে, আর আমরা দেখতে পাই যে আসলে সে হচ্ছে একটি মানুষ। আর সে কিন্তু এখানে নিঃশ্বাস নিতে পারছে না, তার অনেক কষ্ট হচ্ছে। আর আদি মানুষটি তাকে মারতে থাকে, যেহেতু তার শরীর অনেক দুর্বল হয়ে গেছে। তখন কেরা তাকে সাহায্য করে আর আদি মানুষটিকে হারিয়ে দেয়। এরপর কেরা জিজ্ঞেস করে যে তুমি কোন সাল থেকে আসছো। তখন লোকটি কথা বলে, কিন্তু তার কথা কেউই বুঝে না, যেহেতু সে অন্য ভাষায় কথা বলতেছে। আর তখন লোকটি একটি নিউজ দেখায় যেখানে তাদের হারিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এবং এরই সাথে দেখতে পায় যে পৃথিবী আর বসবাসের যোগ্য নেই। তখন সব রাষ্ট্র মিলে একটি বড় স্পেসশিপ বানায়, যেটির মধ্যে বর্তমানে তারা আছে। এখন এই সব কিছু দেখার পর তারা খুব হতাশ হয়ে যায়। তাদের বাবা মা, পরিবার কেউ এখন বেঁচে নেই, যেহেতু হাজার বছর কেটে গেছে। এরপর জ্যাকি বলে যে আমাদের কাছে এখন দুইটা রাস্তা আছে, হয়তো আমরা উপরে যাব, যেখানে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, আর নয়তো এখানেই থাকতে হবে। তখন টেইলর বলে যে না, আমরা উপরে যাব, উপরে যাওয়ার রাস্তা আমাদের কাছে আছে। আর টেইলর কিন্তু হপারকে নিয়ে যাওয়ার কথা বলতেছে, কারণ সে হপারকে নেওয়ার জন্য এখানে আসছিল। তখন টেইলর তাদেরকে বলে যে তোমরা লিফট রেডি করো, আর আমি হপারকে নিয়ে আসছি। এরপর টেইলর গুহার আরো ভিতরে যায় আর দেখতে পায় যে কিছু আদি মানুষ সেইখানে গুলি খেয়ে পড়ে আছে। আরেকটি মেয়ে তাদেরকে বাঁচানোর জন্য তাদের শরীরে সেই বিশেষ পানিটি দিচ্ছে। তাই টেইলর এখানে আর সময় নষ্ট করে না, সে আরো সামনের দিকে যায় আর দেখতে পায় যে হপার গুলি খেয়ে পড়ে আছে, কিন্তু সে এখনো জীবিত। তখন হপার টেইলরকে উদ্দেশ্য করে বলে যে সামনের দিকে দেখো, যে আরেকটি টাইম জোন, যেখানে সময় এর থেকেও স্লো চলে। আর সেখানে একটি মেয়েকেও দেখা যায়, আসলে এটি হচ্ছে হপারের বোন। যাই হোক, এরপর হপার টেইলরকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, কারণ আমি এখান থেকে যেতে পারবো না, আমি খুব আহত। আর টেইলরও বিষয়টা বুঝতে পারে, কারণ তাদের কাছে সময় খুব কম। সেই আদি মানুষগুলো সুস্থ হয়ে আবার তাদের উপর আক্রমণ করার আগে এখান থেকে যেতে হবে। এরপর টেইলর সেইখান থেকে সে হবিকে সেই পানির মধ্যে রেখে তারা সবাই গুহার মুখে চলে আসে। আর দেখতে পায় যে আলো পরিবর্তন হয়ে গেছে। তবে এত কিছু ভাবার সময় নেই এখন। তারা লিফটটি ওপেন করে এক এক করে উপর উঠতে থাকে, কিন্তু কেরা যখন একদম উপর উঠে তখন সে সেখানে দেখতে পায় যে পানি। তখন সে পানির মধ্যে হাত দেয় আর কেউ একজন তাকে টেনে ভিতরে নিয়ে নেয়, এবং এরই মাঝে নিচে থাকা একজন আদি মানুষ লিফটের মধ্যে হাত দেয়, যার কারণে লিফট ছোট হয়ে যায়। আর সাথে সাথে সে পানির ভিতর থেকে তিনটি তার বের হয়ে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর কেরাও সে পানির ভিতর থেকে বের হয়ে আসে আর এক এক করে তাদেরকে ভিতরে নিয়ে নেয়। এইখান থেকে স্ক্রিন কাট হয় আর আমরা প্রথমে হবিকে দেখতে পাই, তারপর হপার, তার মা, তার বাবা এবং কি তার বোন। মানে এখন বর্তমানে সবাই স্পেসশিপে আছে। আর কেটে গেছে হাজার বছর। মুভিটি এখানেই শেষ। আর মুভির স্টোরিটা অনেক সিম্পল ছিল। যাই হোক, যারা মুভিটি শেষ পর্যন্ত দেখছো তারা অবশ্যই কমেন্টে বলে যাবা যে মুভিটি কেমন লাগছে। আর মুভিটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত বাই।